মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো সকালবেলা একটুখানি এখানে দাঁড়িয়েছিলাম, মানে একটা যে হাওয়াটা আসে না ঠান্ডা, আমি ওই নিঃশ্বাসটা নিচ্ছিলাম। তো ভাবলাম যে না, তোমাদের সাথে ব্লগটা শুরু করি না, আলোটা ঠিকভাবে আসছে না। তো চলো, আজকে আবারও একটা সানডে। আর সানডে তো মানে রবিবারের দিন একটা অন্যরকম ব্যাপার থাকে। আমাদের কোনো রকম ব্যাপার নেই, সবসময়ই বলি। তো আজকে হচ্ছে রান্না বসাবো এখনই। আমার ওদিকে সব কাজ হয়ে গেছে। কাজ বলতে তো দিদি তো সকালবেলা বাসন মেজে ঘর মুছে চলে গেছে, আর আমি উঠে ঠাকুরটা দিয়ে গোপুসোনাদেরকে তুলে সব কিছু করে এখন আমি গোপুসোনাদের বাসনটাও মেজে নিয়েছি। নিয়ে তারপরে এখন আমি একটু চা খাবো, চা খেয়ে তারপর রান্না বসাবো। আজকে শুধু চিকেন করব, আর হচ্ছে তার সাথে একটু তরকারি রয়েছে, শাক চচ্চড়ি, যেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, তোমরা দেখে নিও। তো যাই হোক, চলো। আমার একটু কদিন মানে কি বলবো, ভিডিওটা এদিক ওদিক ছাড়া হয়ে যাচ্ছে, কারণ সময়ের মধ্যে হচ্ছে না, এডিট করতে পারছি না, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো খুব কষ্ট করে সব কিছু ভিডিও বানিয়ে রেখে আমি রাস্তার মধ্যেই মানে হয়তো গাড়িতে আছি বা হাঁটছি, এরকমভাবে আমি টাইমিং দেখে আমার ভিডিও আপলোড করতে হচ্ছে। খুবই একটা মানে ইয়ে হয়ে যাচ্ছে আমার। তো যাই হোক, কিছু করার নেই। আর আমাদের বাড়িতে দেখো লঙ্কা, দেখেছ? এক কত লঙ্কা, এটা 1 কেজির উপরে লঙ্কা আছে আমার মনে হয়, জানি না, তোমরা বলো কত আছে। এটা হচ্ছে ভেতরে যে প্যাকেটটা আছে, ওটা হচ্ছে কড়াইশুঁটি নিয়ে এসেছে। তো লঙ্কা একদিন আমরা রাত্রেবেলাটা লঙ্কা ছাড়া খেয়েছি, এতটাই আমাদের কষ্ট হয়েছে। তো তোমাদের দাদাভাই সকালবেলা উঠেই গিয়ে মাত্র তাড়াতাড়ি করে 1 কেজি লঙ্কা নিয়ে এসে, এটা 1 কেজির বেশি আছে মনে হচ্ছে, আমার মনে হয়, জানি না আমি। তো যাই হোক, চলো। আর কি কি করি না করি অবশ্যই দেখো। আর টিফিন কি খাবো সেটাও বানাতে হবে সকাল সকাল, তো খাওয়ার ব্যাপারটা আগে করতে হবে। তো এখন বাজে হচ্ছে 9:10 বাকি, তার মধ্যে আমাকে সব কিছু গুছিয়ে নিতে হবে। তো চলো, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর সাথে থাকো। আজকে আমাদের একটু মানে এখন বাজে 11:15, আর মেয়ে সবে উঠেছে। ঠিক আছে, ঠিক আছে, রাখো। মেয়ে সবে উঠেছে। আর আজকে একটা যেটা হচ্ছে আমাদের একটু মানে শান্তি, 5:30 থেকে ক্লাস রেখেছে, কিন্তু আজকে আমার মেয়ে যাবে বোসপুকুরে ক্লাসে। মনে মনে বলো তোমরা কারা কারা চাও আমার মেয়ে ভালো একটা ডান্সার হোক, তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কারা চায়। তুই চাস? তুই চাস কি? হুম, চাস কি? জোরে বলতে পারে না। তো যাই হোক, ওখানে রিহার্সালটা ফেলেছে হচ্ছে 5:30 থেকে, তো সেই কারণে ও আজকে যাচ্ছে হচ্ছে। হ্যাঁ, ইয়েতে বাঘাযতীনে 5:30 থেকে। এখানে তো ম্যামের কাছে তো 2:30 থেকে, 2 থেকে ক্লাস, কিন্তু 2:30টার সময় আমরা যাই, যেহেতু মাকে গুছিয়ে নিয়ে দিতে হয় সেই জন্য। তো এটাই একটা ভালো। চলো, আমার রান্নাবান্না কমপ্লিট। ভাত ওখানে ফ্যান গড় দিয়ে দিয়েছি ভাতটা, আর এখানে হচ্ছে চিকেনটা করব, ধনেপাতা বাটা করব, ভাতের মধ্যে দিয়েছি হচ্ছে ভেন্ডি সিদ্ধ। চলো আজকে তাড়াতাড়ি করে চটপট করে রান্নাটা করে নিই। আর মামকে নিয়ে যাবো আজকে একটু পার্লারে, ওর চুলটা পুরো ভালো করে ওয়াশ করতে হবে। প্রচণ্ড ড্যান্ড্রফ হয়ে গেছে ঘরে, 2 দিন ধরে 2-3বার ওয়াশ করা হয়েছে, কিন্তু ওই ঘরের শ্যাম্পু তো ঠিকঠাক হয় না, ওই জন্য একটুখানি নিয়ে যাব পার্লারে। আর অনেক দিন যাই না, তো চলো, যাই হোক, ও শ্যাম্পু করবে, আমিও একটু শ্যাম্পু করে নেবো। চলো, চলো, তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন নিয়ে নিয়েছি, আর এখন বেরিয়ে যাব। আমি একটা শুধু পরোটা খেয়ে নিয়েছি, কেননা এখানেই বাজে হচ্ছে 2:10 বাকি। সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু ফোনটা নিতে হবে।
চলো ব্লগটা এখন আমি একটু পরে আবার আসছি, রাস্তায় বেরিয়ে যাই, আমরা লেট হয়ে গেছে, মেয়ে অটোর জন্য দাঁড়িয়ে আছে। আর গপু সোনাদেরকে খাবার দেওয়া সব কিছু কমপ্লিট, পুজো টুজো আমার সব কিছু হয়ে গেছে, শুধু এখন বেরিয়ে যাব। আর মা ওখানে ওষুধ খেয়ে শুয়ে পড়েছে, কেননা আজকের মানে বলে না কাজ, আমি তোমাদেরকে বললাম যে পার্লারে যাব, কিন্তু সেটা আমার আর হবে না, কেননা সকালবেলা উঠে মা পুরো টয়লেট করে দিয়েছে বিছনায় আবার। তোমার ওইগুলো ধোয়াধুয়ি করে সব কিছু করে তারপরে মা ভাত খেলো, খেয়ে ওষুধ দিয়ে দিলাম, ওষুধ খেয়ে নিয়েছে, সব কিছু হয়ে গেছে। তো এবারে আমরা বেরিয়ে যাব। তো আমি আন্টিকে বলেই দিয়েছি যে একটু লেট হবে, 2:10-15 বাজবে, যেহেতু দেখো আজকে ওই ক্লাসে যাওয়ার কথা ছিল না, কেননা এখানেও রিহার্সাল চলছে, ওখানেও রিহার্সাল চলছে। এবারে দেখো এখানে যেহেতু 5:30 থেকে টাইম, তো ওই জন্য ওখানে চলে যাচ্ছি। চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। মেয়ের ক্লাসে চলে এসেছি অনেকক্ষণ, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে একটু মেয়ের ক্লাসে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। যেটা হচ্ছে দেখো তোমরা কি এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে কোথায়, আশা করি দেখতেই পাচ্ছ সবার মধ্যে থেকে। তো যাই হোক চলো এখান থেকে আবার বেরিয়ে যাব এখন। বেরিয়ে আমরা চলে গেছিলাম ক্লাসে বাঘাযতীনে। তো বাঘাযতীন থেকে ফিরছি এখন, তোমরা আন্দাজ করতে পারবে কটা বাজে, আর অটোর লাইন দেখো। তো চলো আমরা এসে গেছি বাড়ি। তো এসে এখন বসে গেছে খেতে, মা খাচ্ছে ঘরে, আর আমরাও এদিকে খেতে বসে গেছি। বাজে এখন 11টা, দেখুন 11টা 5। এই যে খেতে বসে গেছে, মেয়ে গেছে বাথরুমে, আর এখানে আমরা খেতে বসেছি। মেয়ের খাবারটা নিয়ে ঘরে চলে যাব, মেয়ের স্কুলের কাজ আছে সেটা করবে। তো ক্যামেরাটা, এই যে ভেন্ডি সিদ্ধ আর ধনেপাতা বাটা, এখানে ভাত, এখানে অনেক মানে পরশু দিনকারের মানে শাকটা, আর এই যে চিকেন। শুধু মা আর মেয়ে খেয়েছিল, তোমাদের দাদাভাই 2 পিস খেয়েছিল, ব্যাস। আর এই রয়েছে, তো এই এখন খাওয়া হবে। খেতে বসে গেছি, মেয়ে আসুক, মেয়ে তারপরে খাবে। খাবার নিয়ে ঘরে চলে যাব, কারণ ও বাথরুমে গেছে, একটু লেট হবে হয়তো। তো তারপরে তো চলো আজকের মতন টাটা, খাওয়া দাওয়া করে নিই, আর ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো আজকের মতন টাটা, ফের আবার কালকে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।